নমস্কার বন্ধুরা, চলুন আজ আপনাদেরকে বিস্কুট করে দেখাবো। আপনারা তো অনেক ধরনের বিস্কুট খেয়েছেন। এই বিস্কুট আটা দিয়ে তৈরি। আর এই বিস্কুট তৈরি করতে আপনাদেরকে খুব বেশি ঝামেলা পোহাতে হবে না। হাতের কাছে উপকরণ যা আছে তাই দিয়ে এই বিস্কুট তৈরি হয়ে যাবে। দেখুন, আমি এই বিস্কুট তৈরি করার জন্য কি কি নিয়েছি। এখানে আমি বাদামটাকে হালকা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এরপর একটা থালা নিয়েছি, থালার মধ্যে 2 বাটি আটা নেব। আপনারা এর বদলে ময়দাও নিতে পারেন। আমি আজকে একদম হেলদি প্রসেসে দেখাবো, সেই জন্য আটা ব্যবহার করলাম। 2 বাটি আটা আর হাফ বাটির মতন সুজি। সুজিটা মোটা পাতলা কোনো ব্যাপার নেই, যেটা সুজি আপনাদের হাতের কাছে থাকবে আপনারা সেই সুজি ব্যবহার করতে পারেন। এরপর আমি যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে দেবো হাফ বাটির মতন। এরপর আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমি 1.25 বাটি চিনি নিয়েছি। এই চিনিটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। আর এখানে হাফ বাটির কিছুটা বেশি জল নিয়ে নেব। তারপর চিনিটা গুলে নেব একটা চামচ দিয়ে। এই চিনিটা আগের থেকে গোলার কোনো প্রয়োজন নেই। আপনারা যখন বিস্কুটটা তৈরি করবেন তখন এই চিনিটা গুলে নিলেই বিস্কুটটা তৈরি হয়ে যাবে। আপনারা যদি এই প্রসেসটা না করতে চান, এর বদলে আপনারা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। গোটা চিনি দেওয়ার জন্য বিস্কুটের রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে আর বিস্কুটটা একটু দানা দানা দেখাবে, তাই জন্য এই চিনিটা আমি ব্যবহার করেছি। এই চিনিটা আমি মিনিট 5 হাত দিয়ে একটু নেড়ে নেব। চলুন এরপর আপনাদেরকে বিস্কুটটা করে দেখাই। এর জন্য আমি এখানে 2 চামচের মতন গুঁড়ো দুধ নিয়েছি আর আর নুন নেব হাফ চামচ। এরপর শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে নেড়ে নেব। এরপর আমি এখানে তেল ব্যবহার করব। তেল দিয়ে আমি পুরোটাই ময়ান দেব। আপনারা পারলে এর জায়গায় ঘি ব্যবহার করতে পারেন। আমি এখানে তেল দিয়ে আজকে পুরো বিস্কুটটাই তৈরি করব, সেই জন্য আমি এখানে তেল ব্যবহার করলাম। দেখুন, তেল দিয়ে আমি ময়ানটা কিভাবে দিচ্ছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। ময়ানটা এভাবে তেল দিয়ে একটু একটু করে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। যেরকম করে লুচি বা পরোটা করার সময় আটাতে ময়ান দেন, সেরকম করে এভাবে ময়ানটা দিতে হবে। দেখুন, আমার এখানে ময়ানটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে চিনি জলটা যেটা গুলে রেখেছিলাম সেই চিনি জলটা দিয়ে ময়দাটা মেখে নেব, যে আমি ডোটা বানিয়েছিলাম। আমি এখানে চিনি দিয়ে জল দিয়ে ময়দাটা গুলেছি, যেহেতু আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা যদি গুঁড়ো দুধ না দেন তাহলে এই প্রসেসটা দুধ দিয়েও করতে পারেন। আর যদি আপনাদের কাছে যদি দুধ না থাকে তাহলে দুধ না দিলেও চলবে। দেখুন, আমার ডোটা মাখা হয়ে গেছে। এরপর ডো থেকে আমি খানিকটা মণ্ড নিয়ে নিলাম। এরপর হাত দিয়ে ভালো করে লম্বাটে আকার দিয়ে দেব। এরপর আমি এখানে চৌকো ডিজাইন করছি। আপনারা দেখুন আমি কিভাবে ডিজাইনটা করছি। আমি এখানে চৌকো ডিজাইন করলাম, ওই জন্য এই প্রসেসটা করলাম। আপনারা যদি গোল করতে চান তাহলে হাত দিয়ে একটু ভালো করে বেলে নেবেন হালকা হাতে। তারপর একটা বাটি বা কোনো ঢাকনা নিয়ে গোল গোল করে কেটে নিতে পারেন, বা কুকিজ যদি আপনাদের থাকে কাটার তাহলে সেই দিয়েও আপনারা কেটে নিতে পারেন। দেখুন আমি কিভাবে করে ডিজাইনটা করছি, আপনারা ভালো করে একটু দেখার চেষ্টা করুন, তাহলে পুরো প্রসেসটা বুঝতে পারবেন। এরপর একটা ছুরি নিয়ে আমি কেটে নেব। দেখুন, এভাবে হালকা হাতে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরপর কাটার পর আমি হাত দিয়ে একটু প্রেস করব, একটা আঙুল দিয়ে আমি ভালো করে প্রেস করে নিচ্ছি। দেখুন, এরপর আমি ডিজাইনটা কীভাবে করছি আপনারা খালি দেখুন, তাহলে বুঝতে পারবেন। এভাবে একটু হাত দিয়ে প্রেস করার পর আমি হাত দিয়ে একটু ভালো করে চৌকো ডিজাইনটা করে নিলাম। দেখুন আমার এখানে বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে। এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার বিস্কুটগুলো কীরকম হয়েছে। দেখুন, বিস্কুটগুলো আমি সাজিয়ে নিলাম। এভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কতগুলো বিস্কুট হয়েছে। আমার 2 বাটি আটা আর হাফ বাটি সুজি দিয়ে এখানে আমার টোটাল 40 থেকে 45 খানা বিস্কুট তৈরি হয়েছে।
এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করে নেব, তারপর বিস্কুটগুলো ছেড়ে দেব। তেলটা যখন গরম করবেন খুব বেশি হাই ফ্লেম গরম করবেন না, হালকা গরম হবে, তারপরে বিস্কুটগুলো ছেড়ে দেবো। আঁচটা সিম করে নেব, তাহলে ভিতর পর্যন্ত বিস্কুটগুলো সিদ্ধ হবে, নাহলে ওপরটা রং হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। দেখুন এভাবে আমি বিস্কুটটা ছেড়ে দিলাম। এরপর 2 থেকে 3 মিনিট আমি এভাবে রেখে দেওয়ার পর হালকা হাতে উল্টে নেব। যেহেতু এখানে চিনি দিয়েছিলাম সেহেতু রঙটা একটু লালচে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না, সেই জন্য হালকা হাতে আমি উল্টে পাল্টে বিস্কুটগুলো ভেজে নেব। এই বিস্কুটগুলো যখন তৈরি করবেন আপনাদের হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে বিস্কুটটা তৈরি হয়ে যাবে। চায়ের সাথে আমাদের কিছু না কিছু টা তো চাই, তার জন্য কোনো দিন মিষ্টি বা কোনো দিন নোনতা বা কোনো দিন বিস্কিট কোনো না কিছু লাগেই। তার জন্য এই বিস্কুটটা আপনারা বানিয়ে বাড়িতে সংরক্ষণও করতে পারেন। এটা বানিয়ে আপনারা 1 থেকে 1.5 মাস রেখে দিলেও বিস্কুটটা খারাপ হবে না। দেখুন আমার বিস্কুটটা হয়ে এসছে, এরপর আমি উঠিয়ে নিচ্ছি। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই বিস্কুটটা আপনাদের কেমন লেগেছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি বিস্কুটটা কত বড় হয়েছে। দেখুন ভাজার পর বিস্কুটটা একটু বড় হয়ে গেছে, দেখুন এভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার বিস্কুটটা তৈরি। এরপর আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন বিস্কুটটা কত সুন্দর ক্রিস্পি হয়ে। যখন গরম অবস্থায় থাকবে তখন বিস্কুটটা একটু নরম লাগবে। বিস্কুটটা আপনারা হাওয়ার মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবেন, তাহলে বিস্কুটটা খুব সুন্দর ক্রিস্পি হয়ে যাবে। আজের মতন রান্না আমার এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রান্না।